দর্শক শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আন্তর্জাতিক প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই। টার্গেট আমেরিকা, পাকিস্তানের গোপন আইসিবিএম মিসাইল কি বিশ্বযুদ্ধের সংকেত? দর্শক, সারা পৃথিবী অস্থির, মধ্যপ্রাচ্য অস্থির, এদিকে আমাদের খুব বেশি দূরে নয়, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধেরত, চারিদিকে যুদ্ধ। এই যুদ্ধ কখন যায় আমি বারবার আশঙ্কা করি। এগুলো হয়তো অনেকে শুনে হেসে উড়ে দেন। কখন যে দক্ষিণ এশিয়ায় চলে আসে, বিশেষ করে পাকিস্তান পর্যন্ত যেহেতু চলে এসছে, আফগানিস্তান পর্যন্ত চলে এসছে, ভারতে ঢুকে যেতে সময় লাগবে না, বাংলাদেশে ঢুকে যেতে সময় লাগবে না, এরকম যখন শঙ্কা চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই একটা নতুন খবর পাওয়া গেল যে পাকিস্তান এমন দূরপাল্লার মিসাইল তৈরি করছে, যে মিসাইল পাকিস্তানের মাটি থেকে আমেরিকার মাটিতে অ্যাটাক করতে পারবে। পাকিস্তান আমেরিকার পকেটের দেশ। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত 1.5-2 বছর আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ইত্যাদি বিভিন্ন কিছু, পাকিস্তানের উপর স্যাংশন জারি করেছে। পাকিস্তান সেনাপ্রধান, এখন যিনি সেনা সর্বাধিনায়ক, ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট মাত্র 2 বছর আগেও নিষিদ্ধ ছিলেন, তার উপরে নিষেধাজ্ঞা ছিল। এখন খানিকটা পকেটের, কিন্তু এই পকেটে থাকতে থাকতে পকেটের ভেতর বসে পাকিস্তান দূরপাল্লার মিসাইল তৈরি করছে, এমন একটি সংবাদ বা এমন একটি গোয়েন্দা রিপোর্ট স্বয়ং মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই পেশ করা হয়েছে। আমরা সেটি নিয়েই এই মুহূর্তে একটু বুঝতে চেষ্টা করব যে আমেরিকা পকেটে বসে রাখে, সেই পকেটেই বোমা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেগুলো একটু দেখতে চাই। বলতে পারেন যে এই খবরটা নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন চাঞ্চল্যকরভাবে তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড়সড় মোড় দেখা যাচ্ছে। পাকিস্তানের মিসাইল সক্ষমতা বৃদ্ধি নিয়ে এখন খোদ আমেরিকা শঙ্কিত। গত বুধবার মার্কিন সেনেটে এক বিস্ফোরক তথ্য পেশ করেছেন আমেরিকার স্পাই চিফ বা গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তান এমন এক প্রযুক্তি তৈরি করছে যা দিয়ে সরাসরি আমেরিকার বুকে আঘাত হানতে সক্ষম হবে। পাকিস্তান কেন গোপনে মিসাইল তৈরি করছে? তাদের এই আস্ফালনের পেছনে চীনের হাত কতটা? আর ভারতের জন্যই বা এটি বাড়তি কোনো দুশ্চিন্তার কারণ কি না, আমরা সেগুলো একটু বুঝতে চেষ্টা করতে চাই। তুলসী গ্যাবার্ডের পেশ করা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান অত্যন্ত গোপনে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করছে। আইসিবিএম হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে পারে। এর একটা রেঞ্জ আছে আইসিবিএম এর। 5500 কিলোমিটারের উপরে যদি দূরত্বে যদি কোনো মিসাইল আঘাত হানে, তাকেই আইসিবিএম বলা হয়, এমনটাই যতদূর বুঝি আর কি। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের এই মিসাইল কতটা শক্তিশালী? রিপোর্ট বলছে এই মিসাইল পুরোপুরি তৈরি হয়ে গেলে এটি সরাসরি ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো মার্কিন শহরগুলোতে আঘাত হানতে পারবে। বুঝুন, ইসলামাবাদে যদি আপনি সুইচ টিপ দেন, এটা নিউ ইয়র্ক সিটিতে কিংবা ওয়াশিংটন ডিসিতে আঘাত আনতে পারবে। আমেরিকা থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। সাধারণত একটি আদর্শ আইসিবিএম এর পাল্লা হয় 5,500 কিলোমিটারের বেশি, আমি খানিক আগে যেটি বললাম। কিন্তু পাকিস্তান যে প্রযুক্তি নিয়ে কাজ করছে তার লক্ষ্য হলো এই 10,000 কিলোমিটার বাধা অতিক্রম করা। যদি তারা এতে সফল হয়, তবে পাকিস্তানের সামরিক ইতিহাসে এটি হবে এক অভাবনীয় এবং বিপজ্জনক মোড়। শুধু মুখের কথা নয়, এর সপক্ষে প্রমাণও মিলেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে 2021 থেকে 2023 সালের মধ্যে পাকিস্তান তাদের পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলার কালা চিট্টা রেঞ্জে পাহাড়ি এলাকায় বিশাল অবকাঠামো তৈরি করেছে। এখানে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে পাকিস্তান একটি বিশাল আকারের সলিড রকেট মোটর টেস্ট স্ট্যান্ড তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অতি গোপনীয় সামরিক গবেষণা কেন্দ্রে তৈরি করা অত্যাধুনিক রকেট মোটরই ভবিষ্যতে পাকিস্তানের আইসিবিএমকে আমেরিকা পর্যন্ত পৌঁছে দেওয়ার শক্তি যোগাবে।
ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে পাকিস্তান এখন তাদের পরমাণু সক্ষমতাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন প্রশ্ন জাগতে পারে, অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা একটি দেশ পাকিস্তান কিভাবে এই ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি তৈরি করছে? ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে চীনের সরাসরি মদত। পাকিস্তানের এই আইসিবিএম তৈরির নেপথ্যে চীনা সংস্থা বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি প্রযুক্তিগত সাহায্য করছে বলে আলোচনা আছে। চীন আসলে পাকিস্তানকে ব্যবহার করে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এ কারণে জো বাইডেনের আমলে একাধিক চীনা ও পাকিস্তানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিছুটা আভাস মিললেও 2026 সালের মার্কিন থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে পাকিস্তান এখন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের পাশাপাশি সবচেয়ে বড় পরমাণু হুমকি হিসেবে নাম লিখিয়েছে পাকিস্তানকে। আমি খানিক আগে বললাম যে বাইডেনের আমলে পাকিস্তানের উপরে নিষেধাজ্ঞা ছিল, আসিম মুনির পর্যন্ত নিষিদ্ধ ছিলেন, কিন্তু ট্রাম্প পকেটে নিয়েছে। এই পকেটে নিয়ে পকেটে বোমা তৈরি হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারতের জন্য এটি কতটা চিন্তার? ঐতিহাসিকভাবে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের মূল লক্ষ্য ভারত। বর্তমানে তাদের হাতে থাকা শাহিন-3 মিসাইল, যার দূরত্ব বা যত দূরত্ব আঘাত আনতে পারে সেটি হচ্ছে 2750 কিলোমিটার। এই শাহিন দিয়ে তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত আঘাত আনতে পারে। এছাড়া রয়েছে আবাবিল মিসাইল, যা MIRV প্রযুক্তির মাধ্যমে একসঙ্গে একাধিক নিশানায় আঘাত হানতে সক্ষম। তবে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের বিশ্লেষণ বলছে এই নতুন 10,000 কিলোমিটার পাল্লার ICBM তৈরির মূল লক্ষ্য ভারত নয়, বরং সরাসরি আমেরিকা। পাকিস্তান হয়তো এখনই আমেরিকায় হামলা করবে না, কিন্তু তারা আমেরিকাকে ভয় দেখাতে চায়। ভবিষ্যতে যদি ভারত পাক যুদ্ধ বাঁধে, তবে আমেরিকা যাতে ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানের ওপর কোনো প্রিভেন্টিভ স্ট্রাইক বা আগাম হামলা না চালায়, সেই ব্ল্যাকমেইল করার অস্ত্র হিসেবে তারা ICBM তৈরি করছে। সহজ কথায়, আমেরিকাকে জিম্মি করে ভারতকে চাপে রাখায় ইসলামাবাদের মূল কৌশল। এই যে এই ঘটনাটা যদি সত্যি হয়, সঠিক হয়, তাহলে প্রশ্ন এসে যায়, এই যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করবার নেপথ্য শক্তি থেকে কিন্তু ইসরায়েলের ইরানে হামলা বা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা পড়ছে, এবং এখানে ইরানের পেছনে নেপথ্য শক্তি চীন, রাশিয়ার মদদ আছে, এমনটা বলা হয়ে থাকে। এরপরে কি তাহলে প্রশ্ন আসে, এরপরে কি পাকিস্তানের ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট যদি মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েই থাকে এবং ইসলামাবাদ থেকে ওয়াশিংটন DC বা নিউ ইয়র্ক সিটিতে যদি হামলা করা সম্ভব হয়, এমন অস্ত্রধারী যদি পাকিস্তান হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটি মনে করে, তাহলে কি নিরস্ত্রীকরণের শর্ত দেবে পাকিস্তানকে? কিংবা নিরস্ত্রীকরণ না করলে কি এরপরে পাকিস্তানের উপর হামলে পড়বে? ইরানের পরে পাকিস্তানে? ইরান পাকিস্তান কিন্তু বর্ডার কান্ট্রি, দু দেশের সীমান্ত আছে। ইরান থেকে হামলাটা কি এদিকে আসবে? যদি আসে, অবাক হবার কিছু থাকবে না। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে পাকিস্তান তাদের পরমাণু সক্ষমতা বাড়িয়ে বিশ্বকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। যদিও পাকিস্তানের দাবি এটি আত্মরক্ষার জন্য, কিন্তু বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে আমেরিকা ও ভারত, একে বড় হুমকি হিসেবেই দেখছে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ইসলামাবাদ এখন ওয়াশিংটনের জন্য এক গভীর আতঙ্ক। এখন প্রশ্ন আসতেই পারে যে পাকিস্তানের এই ICBM কি সত্যি আমেরিকা বা ভারতের জন্য বড় বিপদ ডেকে আনবে, নাকি কেবলই বিশ্ব রাজনীতির দর কষাকষির একটি অংশ? এগুলো দেখতে হলে সামনের দিনগুলোতে ভূ রাজনীতি কি হচ্ছে সে ব্যাপারে আমাদের দেখতে হবে, নজর রাখতে হবে। বিষয়টা নিঃসন্দেহে চমকপ্রদ এবং বলা যায় খানিকটা একটু ভিন্ন টাইপের, কারণ আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের পকেটের রাষ্ট্র এখন পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সরকারও পাকিস্তানে। এই শাহবাজ শরীফ সরকার মার্কিন যুক্তরাষ্ট্র মদতপুষ্ট,
সেই সরকার যদি এই সক্ষমতা অর্জন বা এত বড় মিসাইল, এত বড় দূরত্বে আঘাত আনার মতো মিসাইল সক্ষমতা তৈরি করে, তাহলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি নিশ্চয়ই দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।